হ্যালো বন্ধুরা, সকালবেলায় এই মটরগুলো ভিজিয়ে নিলাম। এটা করলাম হচ্ছে রাত্রের জন্য, মানে রাত্রে কি রান্না করব সেই চিন্তা ঘুমের থেকে উঠেই মাথায় চাপিয়ে নিয়ে বসেছি। রাত্রে রুটি আর ঘুগনি করব এর জন্য, কেননা গতকাল রাত্রে আমার মটরগুলো ভিজিয়ে রাখলে ঠিক হতো, কিন্তু সেটা মনে ছিল না। এর জন্য সকালবেলা উঠেই ভিজিয়ে নিলাম। এখন সকাল 7টা বাজে, তাহলে 12 ঘন্টা ভিজলে আমি সন্ধ্যা 7টার সময় মটরগুলো সিদ্ধ করতে পারবো। আর এই মটর ভেজাতে গিয়ে দেখো প্যাকেটে আরও মটর রয়েছে। এর বালতি এই গামলার মধ্যে ঢালতে গিয়ে সব ছিটে পড়ে গিয়েছিল এই মাটিতে। এখানে সব একটা একটা করে খুঁটে তুললাম। এতগুলো মটর দেখো খুঁটে তুলতে আমার কতটা টাইম লাগলো। মানে সকালবেলায় একটা এরকম কাজ করে নিলাম। তো চলো সারাটা দিন কিভাবে কাটে দেখা যাক, আর তোমরা আমার সাথে থাকো, তোমরা দেখতে থাকো আমি সারাটা দিন কিভাবে কাটাই। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আমি আজকের ভিডিওটি। আর দেখো আমার চেহারা সকালবেলায় কেমন দেখা যাচ্ছে। এইমাত্রই ঘুম থেকে উঠলাম, এখনও বিরাজ টিরাজ কিচ্ছু করা হয়নি, কোনো কাজকর্ম সারিনি। প্রথম কাজ মটরগুলো ভিজিয়ে নিলাম। মানে পেট পুজো হলে তারপরে তো সারাটা দিন ভালো কাটবে, তাই না? আগে পেটটা ভরাতে হবে, সেই চিন্তাটা আগে মাথায় রাখতে হবে। তাই চলো সারাদিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে আবার ছেলে এখনও ঘুমাচ্ছে, দেখো ডাকছি ওকে, উঠছে না। অনেকটা রাত করে ঘুমিয়েছে, এই জন্য ঘুমটা ভাঙছেই না। তবু এখন তুলবো ডেকে, তারপরে ওকে ব্রাশ ট্রাশ করতে বলবো, বই পড়তে বলবো। আর স্কুল আছে, স্কুলে যাবে। এখন সকাল 7টা বাজে। তা চলো পরে আসছি। ব্রাশ ট্রাশ করে নিয়েছি আর এখন চলে আসলাম বিছানা গোছাতে। এই বিছানা গোছানোটা যে কি একটা ঝামেলার কাজ, আমার ভালোই লাগে না। আমি তো যতটা পারি ছেলেকে দিয়ে বিছানাটা গোছানোর চেষ্টা করি। মানে সকালে বিছানাটা ও গোছায়, আর রাত্রে ও মশারিটা টানাতে চায় না। রাত্রের বিছানার পাতাটা আমি করি। যাই হোক, আজকে ছেলে বিছানা তুলছে না, তা আমি তুলে নিলাম। মানে তুলতে চলে এসেছি। বিছানাটা তুলি, তারপর ঘর ঝাড় দেবো। ঘর ঝাড় দিয়ে তারপরে চা করবো। তো চলো বিছানাটা তুলে নিই, তারপরে আসছি। শীতকাল চলে গেছে, তবুও লেপ কাঁথা থেকে বেরোতে পারছি না, কেননা এক একদিন ওয়েদার এক এক রকম হচ্ছে। কোনোদিন একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে, ঠান্ডা লাগছে, আবার কোনোদিন গরম লাগছে। মানে এই কম্বল টম্বলগুলো এখনও বিছানার মধ্যে রেখে দিতে হচ্ছে। এগুলো যদি ধুয়ে পরিষ্কার করে তুলে ফেলতে পারি, তাহলে বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, বেশ ভালোও লাগে, বলো? এই শীতের ঝামেলা মানেই হচ্ছে এক গাদা গাদা লেপ কাঁথা বিছানার মধ্যে বয়ে নিয়ে বেড়াতে হয়। বিছানার উপর অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলো সব ভাঁজ করে নিলাম। এগুলো এখন এই চেয়ারের উপরে রেখে দেবো। গামছাটা আলাদা করে রাখি। চলে আসলাম চা করে নিয়ে। এই যে 1 কাপ চা, দেখা প্লেটটা সরিয়ে নিই। আর শুধু চাই খাবো এখন, সাথে আর কিছু নেবো না, কেননা বিস্কুটটা নেই ঘরে। আর আমি আটা মাখাবো এখন, আটাটা নামিয়ে নিয়েছি, ছেলের জন্য রুটি করব। তাই শুধু চাটা খাই এখন, আর রুটি করলে তারপর তো রুটি খাবো। আর আজকে সকালে যেহেতু মটর ভিজিয়েছি, একটু খাসির চর্বি আনবো, সেই খাসির চর্বি দিয়েই রাত্রে ঘুগনিটা রান্না করব। রাত্রেও রুটি করব, হয়তো রুটিও করতে পারি, কিংবা যদি দেখি ছেলের কাছে শুনে দেখি, যদি বলে যে রুটি খাবে না, তাহলে কয়েকটা লুচি ভেজে নেব, কেননা ঘুগনির সাথে লুচি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তা চলো চাটা খেয়ে নিই, খেটে তারপরে রান্নাবাড়ির ব্যবস্থা করব। আর এখন সময় বাজে 9টা 15 বাজে। আমি তাড়াতাড়ি কয়েকটা রুটি করে নিই, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি ধীরে সুস্থে রান্না করব। রুটি বানিয়ে নিয়ে আসলাম, এই যে, আর ছেলেকে খেতে দেবো। সাথে দিয়ে দিয়েছি আলুর তরকারি, মানে আলুর ঝোল করেছি, সেটা দিয়েই দেবো এখন রুটি খেতে।
আর আমিও নিয়ে নিয়েছি। এই যে আমি দেখো অর্ধেক খেয়েছি, রুটি আর একটা নেবো। তো চলো খেয়ে নিই। রুটি খেয়ে নিয়েছি, রুটি খাওয়া হয়ে গেছে। আর আলুর তরকারিটা এত ভালো হয়েছে, ভাবলাম দুটো মুড়ি দিয়ে খাই। মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। তাই ছেলেও কটা মুড়ি নিয়ে নিয়েছে বাটিতে, আর দেখো আমিও মুড়ি নিয়ে নিয়েছি। রান্না করতে চলে আসলাম। আর এদিকে দেখো উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। উচ্ছে ভাজাটা এখন আমাদের প্রায় হচ্ছে। আর এই পুরো গরম সিজনটা পুরোটাই উচ্ছে ভাজা, উচ্ছে তরকারি, এটা আমাদের মানে প্রায় থাকবে। আর এদিকে তো এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়েছি বলতে কি, মানে জলটা গরম হয়ে গেছে, এখন চাল দিয়ে দেবো। আর আজকে রান্না করব পেঁপে আলু কেটে নিয়েছি। এই যে পেঁপে আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করব। পাঙাশ মাছের আজকের মাছটা কেটেই এনেছি, আমি শুধু ধুয়ে পরিষ্কার করে এনেছি। আর সাথে করব হচ্ছে কলমি শাক ভাজা। এই যে কলমি শাক রয়েছে প্যাকেটের ভিতরে, দাঁড়ান চালটা দিয়ে নিই, তারপর শাকটা বের করবো। শাক প্যাকেটের ভিতরে ভরে রাখলে শাকটা টাটকা থাকে, এর জন্য ফ্রিজের ভিতরে যতই রাখি তবু আমি প্যাকেটের ভিতরেই ভরে রাখি। টাটকা টাটকা একদম কলমি শাক। কলমি শাকটা ভাজাও করতে পারি, আবার ঘন্টও করতে পারি, ঠিক জানি না এখনো। রান্না করার পরে জানতে পারবো যে এটা কি রান্না করলাম। আর উচ্ছে ভাজাটার দিকে হয়ে গেছে, নামিয়ে নেব। উচ্ছে ভাজা আর ভাত তো নেমে গিয়েছে, এবার বসিয়ে দিয়েছি মাছের ঝোল। এই যে আলু আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন নামিয়ে নেব মাছের ঝোলটা। আর এদিকে বসিয়ে দিয়েছি কলমি শাক ভাজা। এই যে কিছু মাছের তেল ডিম বেরিয়েছিল, সেগুলো দিয়ে যে বসিয়ে দিয়েছি। ভাজা বলা যায় না এটা, এর মধ্যে আমি একটু চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়ো দিয়ে একটু ঘন্ট মতো করে নিয়ে নামিয়ে নেব। রান্নাবাড়ি করার পরে আর তোমাদের সাথে দেখা হয়নি, কথাও হয়নি। আবার চলে আসলাম এখন স্নান করে টুরে, একদম দেখো খাবারের থাল নিয়ে চলে এসেছি। উচ্ছে ভাজা শাকের ঘন্ট দিয়ে খাওয়া হয়ে গেছে। আর এখন রয়েছে এই যে পেঁপে আলুর তরকারিটা। দেখো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ছেলের জন্য যে ভাত বেড়ে রেখেছি, ছেলে ঘুমিয়ে পড়েছে। এই যে ওর শাকের ঘন্টটা আর এই যে উচ্ছে ভাজাটা রয়েছে। আর এখান থেকে তরকারিটা নিয়ে নেবে। ওকে ডাকছি, ও উঠছে না, মানে ঘুমিয়ে পড়েছে। এখন কাঁচা ঘুম থেকে উঠতেও চায় না, কেউই চায় না উঠতে। আর শরীরটা যেহেতু ভালো নেই অতটা, তার জন্য ঘুম থেকেও উঠছে না। থাক, এখন ভাতটা ঢেকে রাখবো, আমি খেয়ে নিই। ভাতটা ঢেকে রাখবো, ও যখন উঠবে তখন খেয়ে নেবে। আর দেখো আজকে শাড়ি পরে নিয়েছি, একটু ইচ্ছা হলো শাড়ি পরতে, তাই ভাবলাম স্নান টান করে আজকে আর নাইটিটা পরলাম না, শাড়ি পরে নিলাম। তা চলো খেয়ে নিই, খেয়েটে তারপরে আসছি। ঘুগনিটা রান্না করতে হবে। তা খাসির চর্বিটা ফ্রিজের মধ্যে রয়েছে, ডিপ ফ্রিজেই রেখেছি, বের করে নিই। এই যে এর মধ্যে রয়েছে। এই দেখো বরফ হয়ে গেছে, দেখো শক্ত চাকা হয়ে গেছে। এখন এর মধ্যে জল ঢালতে হবে, দেখেছো? এখন জল দিয়ে ভিজিয়ে রাখবো, জলটা বরফটা ছেড়ে গেলে তারপর রান্না করব। এদিকে এই যে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মটর সিদ্ধ। আর এখানে হচ্ছে লুচি করে নেব, এর জন্য ময়দা নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি, নুন আর সাদা তেল। আর এখন দেব একটু তুলতুলে নরম হওয়ার জন্য গুঁড়ো দুধ পাউডার। এবার এটা দিয়ে ভালো করে মিক্সড করে ময়ম দেব। এদিকে মটর সিদ্ধ করা হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি।
কোন দিক দিয়ে খুলবো? খুলতে তো পারবোই, আমি লাগিয়েছি আর আমি খুলতে পারবো না? বাবা, এই যে মটরটা সিদ্ধ করা হয়ে গেছে, কি কালার লাগছে দেখতে বাবা। আর এদিকে এই যে মিক্সারে মশলাটাও করে নিয়েছি, এই যে। আর এদিকে ময়দাটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে, এই যে। তো চলো ঘুগনিটা রান্না করি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, মশলাটা এখন ভেজে নেব। আর এদিকে খাসির চর্বিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এই যে। এই দেখো কে এসেছে, ওই যে ঘুমাচ্ছে ঘরে। আমার শাশুড়ি মা আসলো এখন, আমি রান্নাটা করি তাড়াতাড়ি। এই দেখো আমার শাশুড়ি মা চলে এসেছে। আজকে আমার ছেলেকে আর আমার বাবাকে দুজনকেই একসাথে দেখতে এসেছে, আর নিয়ে এসেছে সাথে 1 প্যাকেট মিষ্টি। আমার ছেলে কালো মিষ্টি যেহেতু পছন্দ করে, তাই আমার শাশুড়ি মা যখনই আসে তখনই আমার ছেলের জন্য কালো মিষ্টি নিয়ে আসে। এই যে বসে রয়েছে, আর আমার মাও আসলো, মা পুজো দিয়েছিল, সেই ফল প্রসাদ নিয়ে আসলো আমার শাশুড়ি মাকে খাওয়াবে বলে। দুজনেই কথা বলছে, 2 বিয়ানে মিলে মাকে বসতে বলছে, আর মা এখানে দাঁড়িয়ে রয়েছে। আসার কথা ছিল দুপুরবেলা, কিন্তু সেই আসতে আসতে দেখো কত বেলা হয়ে গেছে, এখন আসলো। আমি দুপুরে রান্নাবাড়ি করেছি, কিন্তু সেগুলো তো সে সময় কিছুই খেতে দিতে পারিনি। আর এখন এই যে ফল এনেছে আমার মা, আর আমার শাশুড়ি মা এনেছে মিষ্টি, তাই দুটো একসাথে দিয়েছি। উনি তো খাবেই না, জোর করে আমি খাওয়ানোর চেষ্টা করছি। বলছে যে না আমি খাবো না, তোমার ছেলেকে দাও, আমার নাতি খেলেই আমার হয়ে যাবে। উনি এই কথাটা সবসময় বলে যে আমার নাতি খেলেই আমার পেট ভরে যাবে। তাই কি কখনো হয় বলো? ভালোবাসে, এর জন্যই বলে এই কথা। তারপরে আমি যে দুপুরবেলা রান্না করেছিলাম সেই ভাত মাছ সেগুলো একটু খেতে দিলাম। আর করেছি এখন লুচি আর খাসির চর্বি দিয়ে ঘুগনি। দুঃখের বিষয় আমার শাশুড়ি মা খাসির মাংস খায় না, তাই একটু লুচি দিলাম, সেই লুচিটাই খেলো। শাশুড়ি মা চলে গেল, থাকতে বললাম কিন্তু সে থাকবে না, কেননা বাড়িতে তার আমার দেওর সকালবেলা কাজে যায়, যা সকালবেলা কাজে যায়, এর জন্য আর থাকতে পারলো না। ওনারও ইচ্ছা হয় কিন্তু উপায় নেই, বাড়ি সামাল দিতে তাকে বাড়ি যেতেই হবে। আর কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের সাথে সেভাবে তো আর কিছু দেখাইনি, তো তবুও রান্নার মধ্যে দিয়ে যেটুকু দেখিয়েছি তোমরা তো বুঝতেই পেরেছো যে কি কি রান্না করেছি। তবুও আর একবার দেখিয়ে দিই। শাশুড়ি মা যে উপলক্ষে ঘুগনিটা রান্না করলাম সেটাই হলো না, আমার শাশুড়ি মা খাসির মাংস খায় না, আর চর্বিও তো খাসির মধ্যেই পড়ে, মাংসের মধ্যেই পড়ে, এর জন্য খেলো না, শুধু লুচি খেলো। আর ভাত মাছ দুপুরবেলা যেগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়েই দিয়েছি। শাকটা খুব ভালো খেয়েছে, শাক দিয়েই বেশি পরিমাণে ভাতটা খেয়ে নিয়েছে, আর মাছের তরকারি দিয়ে অল্প ভাত খেয়েছে। সে যাই হোক, সে যেটা ভালো খায় সেটাই খেলো। আর ঘুগনিটা তাকে খাওয়াতে পারলাম না, খেলো না। আমার ছেলে খেয়ে প্রাইভেটে চলে গেল, আর আমার শাশুড়ি মাও চলে গেল বাড়িতে। তো চলো এখন আমি একটু খাবো, চলো। এই যাচ্ছে লুচিটা, 1 গামলা হয়েছিল, সেখান থেকে মাকে দিয়েছি, মা খেয়েছে, দাদার জন্য নিয়ে গেল মা। আর এখানে রয়েছে আমার আর আমার বাবার, আর তো মোটামুটি সবার খাওয়া হয়েই গেছে। আমার ছেলে তো খেয়ে প্রাইভেটে গেল, আর রাত্রে এসে যদি খায় তো 2টো খাবে। আর এখানে এই যে খাসির চর্বি দিয়ে ঘুগনি করেছি, সেই ঘুগনিটা। তো চলো এখন আমি একটু বেড়ে নিই, তারপর আমি একটু খাই।
খেয়ে নি বলছি, মানে তাড়াহুড়ো করে রান্না করেছে। এদিকে আমি রান্না করতে বসেছি, মানে লুচি ঘুগনি করতে বসেছি, আর আমার শাশুড়ি মাও ঢুকলো সে সময়। না রান্নাটা আমি ঠিকমতো মানে মন দিয়ে করতে পারছি না, শাশুড়ি মার সাথে গল্প করতে পারছি, তাকে ঠিকমতো খেতে দিতে পারছি। আমি ধরে ধরে দিলাম আর আমার মা দিল খেতে। যাই হোক, মা একটু হেল্প করে দিল। রান্নাটা মোটামুটি ভালোই হয়েছে। আর এই যে শাড়িটা পরেছি আজকে, এই শাড়িটা শুধু আমার শাশুড়ি মা আসবে সেই উপলক্ষেই পরলাম। বাড়িতে তো সবসময় নাইটি পরে থাকি, যাই হোক বাড়িতে পরে থাকাটা কোনো ব্যাপার না, বাড়িতে তো যে কোনো জিনিসই পরে থাকা যায়, কিন্তু যেহেতু গুরুজন মানুষ, শাশুড়ি মা বলে কথা, সে আসবে জেনে জানি যতক্ষণ সে আসবে, হুট করে আসে সেটা আলাদা ব্যাপার, যে নাইটি পরে থাকি এসে দেখে গেলেও কোনো ব্যাপার না, কিন্তু জানি যতক্ষণ আসবে তাহলে সেখানে একটু খারাপই লাগে। তাই এই যে আজকে শাড়িটা পরে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে শাড়িটা ছেড়ে নাইটি আবার পরে নেব। মানে শাড়ি পরে তো রাত্রে ঘুমোতে পারবো না, কেননা এখন অনেক দিন শাড়ি পরি না, আর শাড়ি পরার অভ্যাসটা চলে গেছে প্রায়। কোথাও বেড়াতে যাই সেই ব্যাপার আলাদা, তখন তো পরি, আর ঘুমানোটা সম্ভব হবে না। তা চলো খাওয়া দাওয়া করে নিই, শাড়িটা চেঞ্জ করে নিই, তারপরে আবার আসছি। শাড়িটা ছেড়ে নাইটি পরে নিলাম, চুলটাও দেখো বেঁধে নিয়েছি, আর এখন বসে পড়েছি এই যে সেলাইয়ের কাজ করব। সকালবেলায় এই কাজগুলো দিতে হবে, এর জন্য এখন যতটা পারি করে রাখবো, বাকিটা সকালে করব। পরে থাকলে শুধু বাসনপত্রগুলো, কারণ রান্নাবাড়ি করলাম, খাওয়া দাওয়া করলাম, বাসনগুলোই ধুতে পারিনি। সে যাই হোক, সেটা সকালে দেখা যাবে। এখন এই রাত্রে আর যাচ্ছি না কলপারে জল ঘাটতে। ছেলে প্রাইভেটের থেকে এখনও আসেনি, ও আসবে, দেখা যাক কখন আসে, আর সে পর্যন্ত তো আমি কাজ করবই। শাশুড়ি মা চলে গেল, খারাপ লাগছে, থাকতে বললাম যে থাকতো তাহলে ভালো লাগতো। আর আমার ছেলেকে দেখতে এসেছিল, আমার ছেলেও ভীষণ খুশি হয়েছে আজকে, সেই আনন্দে স্কুলে যায়নি, বুঝতে পারছো। বাবার শরীরটা খারাপ শুনেছে, মানে অপারেশন করেছে চোখের, সেটাও মানে একবারেই দেখতে আসলো, বাবাকেও দেখে গেল, আর আমার ছেলেকেও জ্বরের কথা শুনে আমার ছেলেকেও দেখে গেল। এইটুকু দায়িত্ব, এইটুকু কর্তব্য যদি পালন করে আর একটু ভালোবাসা রাখে, তাহলে কিন্তু সম্পর্কটা অটুট থাকে, তাই না? কোনো সম্পর্কেই কোনোদিন তাহলে ফাটল ধরে না। প্রতিটা মানুষের প্রতি প্রতিটা মানুষের যদি ভালোবাসা থাকে, একটু দায়িত্ব পালন, একটু কর্তব্য পালন যদি ঠিকঠাক মতন করে, পয়সা দিয়ে সব কিছু হয় না। এই যে এসে যে চোখের দেখা দেখে গেল, এটাই কিন্তু অনেক বড় কিছু। আমি তো এটাই মনে করি যে পয়সা দিতে পারলেই যে তার সাথে সম্পর্ক থাকবে, পয়সা না দিতে পারলে তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, আমি কিন্তু সেটা মনে করি না। প্রতিটা মানুষের সাথে প্রতিটা মানুষের যাওয়া আসা, কথা বলা, খোঁজখবর নেওয়া, সুবিধা অসুবিধা, আপদ বিপদ, শুধু একটু খোঁজখবর নিক, একটু মানে সবাই সবাইকে দেখুক, এটাই হচ্ছে অনেক কিছু। কেননা ও মামা বাড়ি থাকে, ওর মানে অনেকটা কষ্ট লাগে। নিজের বাড়ি যেমনই হোক, নিজের বাড়ি যদি নুন ভাত খায়, ডাল ভাত খায়, তবুও কিন্তু অনেক শান্তি। মামা বাড়ি এসে যতই ভালো মন্দ খাক বা যাই করুক, যে এমন ভালো মন্দ যে খেতে পারে বা খেতে দিতে পারি আমরা সেটা নয়, তবুও নিজের বাড়ির শান্তি আলাদা। আর ঠাকুমা তো বুঝতেই পারছো, রক্তের মানুষ, নিজের মানুষ। ঠাকুমা আসলে মনে অনেকটা খুশি হয়ে যায়। একসাথে বসে খেয়ে তারপরে বারবার বলছে যে ঠাকুমা সাবধানে যাবে, তুমি কিন্তু হেঁটে যাবে না। মানে আমার শাশুড়ি আবার একটু পয়সার দিকটা খুব হিসাব করে, পয়সা সাশ্রয় করতে চায়। বলছে আমি এখান থেকে বাসে যাব, তারপরে বাকি রাস্তাটা মানে বাড়ির কাছে গিয়ে শক্করপুর মোড় থেকে হেঁটে বাড়ি যাব। আমার ছেলে বলছে না, তুমি হেঁটে যাবে না, তুমি বাস থেকে নেমে তুমি টোটো করে বাড়ি যাবে। আমি তো জানি আমার শাশুড়ি মা টোটোতে করে যাবে না, সে হেঁটেই যাবে। তবুও বলে দিলাম যে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে নিয়ে যেন, মানে মোবাইলের লাইটটা জ্বালিয়ে নিয়ে যেন যায়, মানে হেঁটেই যাবে সে, অন্ধকার হয়ে গেছে, অন্ধকারের মধ্যে যেন সে না যায়, এটাই বলার ছিল। এখন কাজ করব, তাই চলো কাজটা করি, তারপর আবার পরে আসছি। একটু শীত শীত করছে, এর জন্য দেখো এই যে একটা সোয়েটার পরে নিয়েছি, কিন্তু দুঃখের বিষয় সোয়েটারটার চেন নেই সামনে, এরকম ফাঁকা, যে ফিতেটা বেঁধে নিয়েছি। আর ছেলে প্রাইভেট থেকে বাড়ি চলে এসেছে, এসে খাওয়া দাওয়া করে নিল। এখন আর তেমন কিছু নেই, কাজগুলো করব, কাজগুলো করে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দেয়। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ। আগামীকাল আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে।